হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের আমি নিয়ে যাব এক টুকরো সমুদ্র সৈকতে। তো প্রথমেই আমি এই উপরের অংশটায় নেভি ব্লু আর ডিপ ব্লু কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিয়েছি ব্লেন্ডিং করে। আর নিচে আমি দিয়ে দিব স্কাই ব্লু কালার আর হোয়াইট কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করে নেব। আমার উপরের অংশ, আকাশের অংশটা আরকি ব্লেন্ডিং করা শেষ। এখন আমি এই কস টেপটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে উপরের দিকে স্কচ টেপটা আমি লাগিয়ে নিয়েছি। নিচেও একইভাবে আমি আ নেভি ব্লু কালার আর ডিপ ব্লু কালার দিয়ে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিব। এখানে আমি আরও কিছু কালার দেব, যেমন লাইট পেস্ট কালার আর ডার্ক পেস্ট কালার। এই সাইডটায় আমি একটু ইয়েলো কালার দিয়ে নিচ্ছি, কারণ সমুদ্রে তো শুধু পানি থাকে না, সমুদ্রের কিনারে কিছু বালিও থাকে, সেগুলোর এফেক্টে দেওয়ার জন্য আমি এখানে এই রংটা করে নিয়েছি। আর এখন আমি উপরের দিকে দিয়ে নিচ্ছি লাইট পেস্ট কালার। আর এখানে এই স্টিকারটা আমি উঠিয়ে নিলাম। এই যে এই পাথরগুলো আমি এখন রং করে নেব। এই পাথরগুলো রং করার ক্ষেত্রে আমি বার্ন সিয়ানা কালার আর হোয়াইট কালার ইউজ করেছিলাম। এখন আমি এই সমুদ্রের ডিটেইলিং করে নেব, পানির আর ঢেউয়ের। এখনই আমার খুব সুন্দর লাগছে, কিন্তু আমি এই সাইডে একটা গাছ দেব, কারণ এখানে খালি খালি লাগছে। আকাশটা আমি মেক করে নিয়েছি একটা স্পঞ্জের সাহায্যে। আর এই সাইডে আমি একটা কোকোনাট ট্রি আঁকবো। প্রথমেই আমি ডার্ক ডিপ গ্রিন কালার দিয়ে একটা স্কেচের মতো করে নিচ্ছি। আর এখন আমি আরও ডিটেইলিং করার পরে লাইট লাইম কালার দিয়ে সুন্দর করে হাইলাইট করে দিচ্ছি পাতাগুলো। সবগুলো পাতায় আমি হাইলাইট করে দিচ্ছি। তো এই তো আমার পেন্টিংটা শেষ প্রায়। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।